সালাউদ্দিন সাহেব একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রেস সচিবের নাম, তার ছবি, শফিকুল ইসলাম তার ছবি, এবং সেখানে যে ক্রিপ্টোকারেন্সির অ্যামাউন্ট সেটা বাংলাদেশের টাকায় প্রায় 108 কোটি টাকা। বাংলাদেশে কি ক্রিপ্টোকারেন্সি অ্যালাউড আছে? 1 নম্বর। আর 2 নম্বর, যদি অ্যালাউড না থাকে 108 কোটি টাকা তাকে কে দিচ্ছে, কেন দিচ্ছে, যদি এই খবর সত্যি হয়ে থাকে তো বলুন। ধন্যবাদ কিশোর ভাই। এই প্রেস সচিবের নাম শফিকুল আলম, শফিকুল ইসলাম নয়। আর আপনিও জানেন যে গুপ্তরাজ্য তাদেরকে টাকা দেয়, সেই গুপ্তরাজ্যের টাকাগুলো সবসময় ক্রিপ্টোকারেন্সি দেওয়া হয়। আমি কথা বলা শুরুর আগে আমার বোন পাপিয়া অধিকারীর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে বাংলাদেশের কিছু ইতর আপনাদের সঙ্গে, ভারতের মা বোনদের সঙ্গে যে ধরনের ভাষায় কথা বলছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে আমি এই এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে আপনাদেরকে টয়লেট উপহার দেওয়া হবে। টয়লেট হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামাসের পোস্টার লাগানো হয়েছে। বাংলাদেশে বসে হামাসের জঙ্গিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এই জঙ্গি নিয়োগ, হামাসের জঙ্গি নিয়োগের পিছনে সরাসরি ইউনূস জড়িত। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হামাসদেরকে নির্মূল করার জন্য গাজা তিনি দখল করে নেবেন, গাজায় তিনি অভিযান চালাবেন। বাংলাদেশে অবিলম্বে অভিযান চালাতে হবে, বাংলাদেশে ধ্বংস করে দিতে হবে হামাসদের। এবং আমি রিপাবলিক বাংলার মাধ্যমে আমার বন্ধু তুলসী গাবারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনি অবিলম্বে বিষয়টা ট্রাম্পের নজরে আনুন। বাংলাদেশে হামাস জঙ্গিদের নিয়োগ চলছে, বাংলাদেশে হামাস জঙ্গিরা প্রকাশ্যে পোস্টার ছাটাচ্ছে দেয়ালে দেয়ালে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিরা ইউনূসকে নির্মূল করুন, বাংলাদেশে অভিযান চালান। ভারত যদি অভিযান চালাতে লজ্জিত হয়, ভারত যদি অভিযান চালাতে কুণ্ঠিত হয়, ভারত যদি অভিযান চালাতে। আরিফ বিল্লাহ কি উত্তর দিচ্ছেন? আরিফ বিল্লাহ উত্তর দিন। ভার্সাস উইন্ডো, আরিফ বিল্লাহ উত্তর দেবেন সালাউদ্দিন সাহেবকে। বলুন আরিফ বিল্লাহ কি বলার আছে। সাহেব, জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিন। গলা শুকিয়ে গেলে বাংলাদেশ থেকে পানি পাঠিয়ে দেই, খায়া পয়সা থাকেন। কি কথা বলবো? টয়লেট উপহার দিবে ভারতকে। টয়লেট অস্তিত্ব আছে বাংলাদেশে। ওকে, রাস্তার টোকাই নিয়ে আসেন আপনারা, এসে কথা বলে ঢাকার রাস্তায় রাস্তায় আমাদের পোস্টার লাগানো হচ্ছে। আরিফ বিল্লাহ তোমাকে বলছি, তুমি চুপ থাকো, তুমি জানো না তুমি কার সঙ্গে কথা বলছো। হামাসের পোস্টার লাগানোর অপরাধে ইউনূসকে অভিযান চালিয়ে এক্ষুনি ক্ষমতাচ্যুত করতে হবে। আর এই সমস্ত আরিফ বিল্লাহ টাইপের লোক, আপনি কি সালাউদ্দিন সাহেবকে থ্রেট দিচ্ছেন? আপনি কি রিপাবলিক বাংলাদেশের সালাউদ্দিন সাহেবকে থ্রেট দিচ্ছেন? কি বলছেন আরিফ বিল্লাহ? আপনি কি থ্রেট দিচ্ছেন? কি বলছেন? সালাউদ্দিন টয়লেট উপহার দিচ্ছি। টয়লেট আপনি টয়লেটই উপহার দিতে পারবেন? আপনি যেমন দেখতে আপনি তাই তো উপহার দিতে পারবেন। আপনি মানুষকে আপনি সেটাই উপহার দিতে পারবেন। যেমন ভারতে এলে আমরা ফুল উপহার দিই, আপনি নিশ্চয়ই টয়লেট ছাড়া আর কিছু উপহার দিতে পারবেন না। আপনার কাছে যেটা রয়েছে আপনি তো সেটাই উপহার দেবেন। আপনার যেটা অধিকার যে জিনিসের উপর, আপনার অধিকার যে জিনিসের উপর আপনি সেটাই উপহার দেবেন। আরিফ বিল্লাহ যদি জঙ্গিবাদ বুঝতো তাহলে এই প্ল্যাটফর্মে ওর কি অস্তিত্ব আছে? ওকে বাংলাদেশকে কে চিনে? ওইখানে টোকাই রাস্তার আপনারা ধরে নিয়ে আসেন, কথা বলে শোয়েব চৌধুরীর সাথে কথা বলার যোগ্যতা তো আমি বললাম। হামাসের উত্থানের অভিযোগে এখনই বাংলাদেশে অভিযান চালাতে হবে। ভারত অভিযান না চালালে আমেরিকা অভিযান চালাবে। এই জঙ্গিদের দমন করে দিতে হবে যারা আমার মা বোনকে স্যানিটারি ন্যাপকিন কিনতে বাধা দেয়। আমাদের কি সংযোগ আছে সেটাও তদন্ত করতে হবে। আরিফ বিল্লাহ বাংলাদেশে বসে সালাউদ্দিন শোয়েব সাহেব যে কথা বলছেন, চোখে চোখ রেখে বুক চিতিয়ে আজ কিশলয়ের অগ্নিবাণে যে কথা বলছেন, সেই কথার উত্তর আপনার কাছে নেই। আপনি কেঁপে গিয়েছেন, ভয় পেয়েছেন, তাই জন্য আপনি বড় বড় কথা বলছেন। আপনার এই লেটারগুলো যারা দেয়, থ্রেট লেটার, তারা বাড়িতে বসে বসে ভয় পায়, তাই তারা লুকিয়ে থাকে বন্দুকের আড়ালে, বোমের আড়ালে। তারা নিজেরা ভয় পায়, তারা ভীতু। আসেন, পাঠিয়ে দেন, আমরা ফ্রি সার্ভিস দেব আমাদের প্রতিবেশী হিসেবে। থ্রেট ছাড়া আপনি আর কি দিতে পারবেন? এক টয়লেট আর এক থ্রেট।
যে বলে যে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন হচ্ছে একটা কালচারালি কি অসভ্যতাম কি বলছেন আপনি, যার শিক্ষার দৌড় এই পর্যন্ত, তাকে আর আমি কি বোঝাবো স্যার? আমি আপনারা পিছিয়ে পড়ছেন, আপনারা এগিয়ে চলুন, আপনারা পিছিয়ে পড়ছেন, পেছতে আমরা যেরকম ছিলাম, আমরা যেখান থেকে বিবর্তিত হয়ে আজকে মানুষ হয়েছি, আপনারা সেই হনুমানের রাজত্বে চলে যাবেন। পিছবেন না, এগিয়ে আসুন, মানুষ হন। ইভলিউশন বলে একটি কথা আছে, বিবর্তিত হতে আপনারা পারছেন না, আপনারা সেই পিছিয়ে যাচ্ছেন জঙ্গলের দিকে। তাই মহিলাদের আপনারা গর্ভনিরোধক ব্যবহার করতে দেবেন না, আপনারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে দেবেন না, নিজেদের আপনারা কি টয়লেট বলছেন? আপনারা জানেন না আমাদের ভারতবর্ষে মহিলাদের জন্য কত লক্ষ টয়লেট শুধু তৈরি হয়েছে মহিলাদের জন্য, রেসপেক্টের জন্য। এখানে আমাকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউটার্ন নিতে হবে, একটা টুইস্ট নিতে হবে, তারপর আমি বিমল দা এবং বিমল স্যারের কাছে আসবো। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ টুইস্ট এবং ইউটার্ন। মোহাম্মদ ইউনূস সরাসরি ভারতের সেভেন সিস্টারের দিকে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। ইউনূসের হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ এবং সেখানে দাঁড়িয়ে ইউনূস সরাসরি চেষ্টা করছে ভারতের উত্তর পূর্বে সেভেন সিস্টারে সরাসরি অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, তার নিজের মুখে সেই কথা বলছে। আজ গোটা বিশ্বের সামনে সেই তথ্য তুলে ধরবো মোহাম্মদ ইউনূসের নিজের মুখে। শুনুন কিভাবে মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে জঙ্গি লাগিয়ে অশান্তি করানোর চেষ্টা করছে। দেখুন, দেখে চমকে উঠবেন। দেখুন মোহাম্মদ ইউনূস কি বলছে। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না, তারাও খুব কষ্টের অবস্থায় আছে, তারা খুব ভালো অবস্থায় নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।